তো অনেক সময় চেষ্টা করি, হয়তো বা আমাদের লজিক্যালি ভুল থাকতে পারে বা অন্য কোনো সমস্যা হতে পারে। ঠিক আছে, আমরা সাপোর্ট নেই। আরো একবার আমি একটা ডিফেন্ড করতে পারি না, পরে আমি সাবির ভাইকে পার্সোনাল 1-to-1 বিকেলবেলা দেখছিলাম, হ্যাঁ ও দেখছে সবকিছু, সব ওকে, ঠিক আছে, হুম। কিন্তু ডিফাইন হয় না। তখন হ্যাঁ বললো যে আপনার তো সবকিছু ঠিক আছে, হ্যাঁ ও দেখলো কোথায় কোনো খুঁজে পাচ্ছে না, দেখো আপনার তো সবকিছু ঠিক আছে কিন্তু এটা তো ডিফাইন হচ্ছে না। ওইটাই রে, ডিফাইনটা নিয়ে একটু ঝামেলা আছে। কারণ মেজারমেন্ট সবকিছু দিচ্ছি, সবে নিচ্ছে, দেখা গেছে মাঝে যদি একটা জায়গায় ডিফাইন হয় না, আবার দেখা গেছে খুঁজে খুঁজে বের করি, সাপোর্ট নিয়ে অনেক সময় হয়। ওটাই রে। ওকে, একটা সুন্দর পয়েন্ট বলছেন, যেটা কিছুটা বোঝানোর চেষ্টা করি আমি দেখি। আপনার একটা ড্রয়িং করলেন, এবং এই ড্রয়িংটা ডিফাইন বলতে কি বোঝেন? আমাকে একটু আপনার মতো করে সংক্ষেপে বলতে পারবেন? ডিফাইন বলতে আপনি কি বুঝতেছেন? ডিফাইন বলতে আমি ড্রয়িংটা করলাম, মেজারমেন্ট দিলাম, ঠিক আছে, হুম। যে মেজারমেন্ট দেওয়ার কথা, যেখানে যেটা দেওয়ার কথা দিলাম, কিন্তু বাট ওটা আপনার নীল একটা কালার থাকে, এটা কি কালো হয় না। কালো হলে এবং ডিফাইন্ড যদি হয়ে যাবে তখন এটা কোনো দিকে মুভ করবে না। এক কথা বলা যায় যে ডিফাইন্ড যদি হয়ে যায় এটা কোনো দিকে মুভ করবে না, এটা স্ট্রং থাকবে, মানে লক থাকবে। আর ডিফাইন্ড না হলে এটা আপনার মুভ করবে, বা ওটা নীল একটা দাগ থাকবে, যেটা হলো যে এজ এ লাইন একটা আমরা টানলে যে কালারটা থাকবে, কালারটা থাকবে রে। ওকে, ওটাই রে। তাহলে আপনি যে কথাগুলো বলছেন সেটা আমি একটু সামারাইজ করি। যদিও আমার রেকর্ডিং ক্লাসগুলো আপনারা দেখার কথা, দেখতেছেন কি ইউটিউবে? আমাদের যে টিউটোরিয়াল গুলো দেওয়া হচ্ছে বা আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হচ্ছে, আমরা অ্যাসাইনমেন্ট গুলো যেমন করে ফার্স্ট অ্যাসাইনমেন্ট কমপ্লিট করছি, এর ভিতরে অনেকগুলো আন্ডার ডিফাইন্ড আছে। সেকেন্ড অ্যাসাইনমেন্ট থেকে 2টা ড্রয়িং কমপ্লিট করছি। তো ওইটা আপনার ওই ক্লাসে যেখানে সমস্যা মনে হয়ে যায় আমি ওইটা টিউটোরিয়াল দেখি, দেখে ওইখানে থেকে আমি হেল্প নেই। আর যখন সাবির ভাইয়ের সাথে প্রয়োজন হয় এর সাথেও কথা বলে আমি হেল্প নেই, যতটুকু আমি চেষ্টা করি। ওকে, আমাদের যে অ্যাসাইনমেন্ট আছে তার আগে কিছু টপিকসের ক্লাস হয়, বেসিক টপিকস। তো সেই হ্যাঁ, টপিকগুলো যেমন মনে করেন ডিফাইন, রিলেশন, তারপর ডাইমেনশন, এই যে যে বিষয়গুলো, এগুলোর উপরে কিন্তু বেসিক ক্লাস আছে। ওটা কিন্তু হ্যাঁ স্কিপ আছে। করবেন না। ওটা স্কিপ করলে তাহলে কোর্স করাটা একদমই বৃথা। কারণ ওই বিষয়টাই খুব ইম্পর্টেন্ট। ওইটা শেখার পর ওইটাই আপনি আবার এক্সারসাইজের সময় অ্যাপ্লাই করবেন। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য থাকবে। তো অনেকে করে কি, আমি তো জানি, আমি তো পারি, আর একটা ড্রয়িং করতে দেওয়া হয়েছে, আপনি ড্রয়িংটা করলেন। ড্রয়িং করতে পারাটা ইম্পর্টেন্ট না, ড্রয়িং এর টেকনিকটা জানাটা ইম্পর্টেন্ট। এখন আমরা যে টেকনিকটা শেখাচ্ছি, আপনি যদি জানেন, ওকে ভালো। কিন্তু আপনি যদি ভিডিও না দেখেন, আপনি তো কম্পেয়ারই করতে পারবেন না যে ওই টেকনিকটা আপনি জানেন কিনা। যেমন আমি আপনাদেরকে বলছিলাম, সিলেকশন করতে হলে বামে ড্র্যাগ করলেও সিলেক্ট হয়, আবার ডান দিকে ড্র্যাগ করলেও সিলেক্ট হচ্ছে, আবার এইভাবে ড্র্যাগ করতেছি কোনো কিছু সিলেক্ট হচ্ছে না, ঠিক এইভাবে ড্র্যাগ করতেছি সিলেক্ট হচ্ছে। অবশ্যই দুটার পার্থক্য আছে। আমি একটা ক্লিক করতেছি, পুরো জিনিসটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো সিলেকশন করার 5টা মেথড আছে। আপনি একটা মেথড জানেন কি, ক্লিক করলে সিলেক্ট হয়। আপনি জানেন না বাম দিকে ড্র্যাগ করলে সিলেক্ট হয়। আপনি জানেন না ডান দিকে ড্র্যাগ করলেও সিলেক্ট হয়। আপনি ক্লিক করলেও সিলেক্ট হয়। বেশ কিছু অপশন আছে, যেটা আপনি জানেন না। তাহলে কোর্স করে সুবিধা পাবেন না। কোর্স করতে হবে এই কারণে যে আমি প্রফেশনাল ট্রিক্স গুলো ইজিলি শিখতে পারি, বা পারফেক্ট ভাবে আমার স্কিলের মধ্যে ডেভেলপ করতে পারি। এই জন্য জানতে হবে। তো জানার জন্য মাস্ট ওই বেসিক ক্লাসগুলো দেখতে হবে। পাশাপাশি আমরা যে এক্সারসাইজ গুলো দিচ্ছি, ওই এক্সারসাইজ গুলো আপনি আপনার মতো করে করেন, সমস্যা নাই, কিন্তু আমাদের মতো করে প্র্যাকটিস করেন। আমাদের মতো করে প্র্যাকটিস করলে এই বেনিফিটটা 3 মাস পরে পাবেন। এখন হয়তো বা অনেক জিনিস বুঝবেন না, কি ব্যাপার, এই 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 যে যে রেক্টেঙ্গলটা আছে, এই রেক্টেঙ্গলটা তো আমি এইভাবেও ড্র করতে পারি, এইভাবেও ড্র করতে পারি। তাহলে আমার এই টুল শেখার কি দরকার? এইরকম যদি প্রশ্ন করেন, এই বিগিনার লেভেলে ব্যাখ্যা দেওয়া কঠিন। এবিসিডি লেভেলে ব্যাখ্যা দেওয়া কঠিন যে এফ মানে কি, এফ কেন শিখতে হবে, এফ শেখার দরকার কি। মনে করেন এরকম একটা প্রশ্ন যদি কোনো একটা স্টুডেন্ট করে বসে, তাহলে কিন্তু ক্লাস 1-এ বসে বোঝানো সম্ভব না যে এটা কি। লাইন দিয়েও আপনি রেক্টেঙ্গল ড্র করতে পারেন, টুলস মানে রেক্টেঙ্গল টুলস দিয়েও আপনি ড্র করতে পারেন।
এটা যদি আপনি জানেন তাহলে শর্ট টাইমে করতে পারবেন, আর যদি এটা দিয়ে করেন ম্যানুয়াল ভাবে করতে হবে, অনেক সময় লাগে, এতটুকু পার্থক্য। তো এখানে আহ, আপনাদেরকে যেটা ইনস্ট্রাকশন দিচ্ছি সেটা হচ্ছে আপনারা অবশ্যই ওই ক্লাসগুলো দেখবেন। এবার আসেন ডিফাইনের বিষয়, যেটা আপনি বলছেন, আমি বাকিদের সাথে কথা বলবো, একজনের সাথে কথা বলা শুরু করছি, একজন একটা শেষ হোক, তারপরে আমি বাকিদের কাছ থেকে কোশ্চেন নিব। আপনারা আপনাদের কোশ্চেন গুলো নোট ডাউন করতে পারেন আমাকে বলার জন্য। তো এই রেক্টেঙ্গলটা আসলে মুভ করতেছে, যদি আমি এটাকে মুভ করাইতে না পারি তাহলে সেটা ডিফাইন। কেন? কারণ প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা পজিশন ফিক্সড হয়ে গেছে। অরিজিন বিন্দু থেকে ওই পজিশনটা কোথায় আছে সফটওয়্যার বুঝে গেছে। সফটওয়্যার এখন বুঝতেছে না, কারণ এই জায়গাও হতে পারে, কিছুক্ষণ পরে এই জায়গাও মুভ করে চলে যেতে পারে। তো এরকম মুভেবল অবস্থায় সেই জিনিসটা ডিফাইন না, যখন সেই জিনিসটা ফিক্সড হয়ে যাবে তখনই ডিফাইন। তো ডিফাইন করতে হলে আমাকে আহ, অপরিবর্তনশীল অবস্থাতে নিতে হবে। সেটা করার জন্য এক নম্বর হচ্ছে আপনার সেন্টার বিন্দু থেকে কোথায় আছে সেই জিনিসটা ডিফাইন করতে হবে। দুই নম্বর হচ্ছে যা আপনি ডিজাইন করলেন ওই জিনিসটার মেজারমেন্ট গুলোকে আপনার এনশিওর করতে হবে। মেজারমেন্ট হতে পারে লেন্থ, রেডিয়াস, আর্ক লেন্থ, তারপর এগুলাই, মানে এক কথায় ওটাকে ফিক্সড হবে। মানে যেমন এখন আমি টান দিচ্ছি, লাইনটা বড় হয়ে যাচ্ছে, লাইনটা বড় আর হওয়ার সুযোগ নাই। আমি যদি বলি এটা 75, তো এই লাইনটা 75ই থাকবে, যদি বলি এটা 100, সে 100ই থাকবে। এটা যেন আবার 100 থেকে 105 না হয়ে যায় একটু টানের কারণে, হালকা একটু টান দেওয়ার কারণে যেন 5 না হয়ে যায়। যদি আমি ডাইমেনশন দেই, তো যদি বলি যে 100, এখন টান দিলে কি এই লাইনটাকে 105 হওয়া সম্ভব? না, এখন হবে না, এখন ডাইমেনশন দেওয়ার পর হবে। সম্ভব না। এটাকে যদি আমি দেই 75, এটা আর ছোট বড় হওয়ার সুযোগ নাই। বাট আপনি দেখেন আরো কিছু বিষয় আপনাকে জানতে হয়। যেমন আমি যদি এই লাইনটার মধ্যে এই রিলেশনটা ডিলিট করে দেই, তাহলে এই লাইনটা এখন বড় হচ্ছে, এই লাইনটা বড় হচ্ছে না, বাট উপরের লাইনটা বড় হচ্ছে, এই লাইনটা বড় ছোট হচ্ছে। এই যে যে বড় ছোট হচ্ছে, তার মানে কি এটা স্টেবল অবস্থাতে এখনো আসে না। স্টেবল অবস্থাতে আসতে হলে আমাকে ওটাকে মানে ফিক্সড করতে হবে। কিভাবে? ডাইমেনশন অ্যাপ্লাই করেও করতে পারেন, অথবা রিলেশন অ্যাপ্লাই করেও করতে পারেন। আপনি বুঝতেছেন এটার সাথে এটার একটা প্যারালাল রিলেশন দরকার, তাহলে এটা সলভ হয়ে যাবে। আর একজন বলতেছে না, এটার সাথে আমি একটা ভার্টিক্যাল রিলেশন দেবো, তাহলেও সলভ হয়ে যাবে। আবার আরেকজন বলতেছে না, আমি এটার সাথে এটাকে পারপেন্ডিকুলার রিলেশন দেবো, তাহলেও সলভ হয়ে যাবে। আমি কি ঠিক বলছি? জি। আমি যদি প্যারালাল দিই তাও সলভ হবে, ভার্টিক্যাল দিলেও সলভ হবে, পারপেন্ডিকুলার দিলেও সলভ হবে। সো প্রত্যেকেই সঠিক, প্রত্যেকেই সঠিক। এখন আপনাকে বুঝতে হবে ইজিলি সলভ করার প্রসেস কোনটা, যেটা অ্যাপ্লাই করতেছেন ওই প্রসেসটা যদি ইজি হয় সেটাই হচ্ছে ইজি প্রসেস, রাইট? তো প্রফেশনাল যারা, তারা করে কি লং টাইম ধরে কাজ করে। লং টাইম ধরে কাজ করার জন্য একটা ধৈর্য দরকার আছে। তো যখন কাজের প্রতি মনোযোগ আসে তখন ধৈর্যটা থাকে, যখন কাজ করার মনোযোগ উঠে যায় তখন আর কাজ করতে মন চায়, মানে এনার্জি থাকে না বা কাজের আউটপুট ভালো হয় না। তো আপনি যখন কৌশলগুলো শিখে যাবেন তখন সারাদিন কাজ করলেও আপনার কাছে বিরক্ত লাগবে না। যেমন আহ, যারা গার্মেন্টসে সেলাই করতেছে মেশিনে, তারা সারাদিন সেলাই করতেছে, তাদের কাছে কিন্তু অতটা বিরক্তি ফিল হচ্ছে না যতটা বিরক্তি ফিল আপনি এখন যদি সেলাই করতে বসেন হবেন। কারণ আপনি তো কৌশল ওর মতো জানেন না, আপনি তো ওর মতো স্কিল না, ঠিক না? তো একটা ডিজাইন করতে যে আমাদের এই স্কিল ডেভেলপ হলে তখন ডিজাইন করার প্রতি একটা আগ্রহ বাড়বে। একটা ডিজাইন করতে অনেক সময় লাগে, ডিজাইনটা ডেভেলপ করতে হয়, অ্যাকুরেসি ঠিক করতে হয়। তো এই কাজগুলোর মাঝখানে যদি আপনি বেসিক গুলোতে দুর্বল থাকেন, তখন আপনার সামনের পথ চলাটা খুব কঠিন। যারা ঝরে পড়ে, ঝরে পড়ার পিছে এই একটাই কারণ, সে হচ্ছে বেসিক ক্লিয়ার না করে সে অ্যাডভান্সে কাজ শিখতে চায়।
বেসিক জিনিসটা কত ইম্পর্টেন্ট এটা আমরা আসলে বোঝাইতে পারি না। অনেকে মনে করে কি ভাই আমি বেসিক পারি, আমাকে অ্যাডভান্স জিনিসগুলো শেখান। আপনি বেসিক ক্লিয়ার করে অ্যাডভান্সে যান, দেখবেন প্রত্যেকটা পয়েন্ট আপনি মনে রাখতে পারতেছেন। কিন্তু বেসিক ক্লিয়ার না, অথচ আপনি অ্যাডভান্স নিয়ে পড়ে আসছেন, ওই অ্যাডভান্স কাজে দেবে না। 2 মাস, 5 মাস, 1 বছর পর দেখবেন সব ভুলে গেছেন। এখন কষ্ট করে শিখছেন কিন্তু ভুলে গেছেন। আর যদি আপনি পুরো ব্যাখ্যা মেকানিজমটা জানেন, আপনার পক্ষে ভোলা কঠিন। যেমন আমি আজকে যে ক্লাসের বিষয়টা দেখালাম, এই প্রবলেমটা 3টা ওয়েতে সলভ করা সম্ভব। ভার্টিক্যাল করলেও সম্ভব, পারপেন্ডিকুলার করলেও সম্ভব, প্যারালাল রিলেশন করলেও সম্ভব। আমার মনে হয় না আপনারা 1 সপ্তাহের মধ্যে এই জিনিসটা বলতে পারবেন, আমার ধারণা। চাইলেও বলতে পারবেন না। 3টা পয়েন্টই দেখবেন আপনি বলতে পারতেছেন, কিন্তু যে এই ক্লাসটা করে নাই তার ক্ষেত্রে যদি তাকে আমি প্রশ্ন করি, সে 2টা অ্যান্সার দিতে পারবে না। বিশেষ করেন। হ্যাঁ, কারণ সে তো শোনে না, জানে না। হ্যাঁ, সে একটা বলতে পারবে সর্বোচ্চ তার মাথায়। হঠাৎ করে যদি জিজ্ঞেস করি এখানে এটা সলভ করতে হবে, কয়টা মেথড আছে, একটা জানবে। ওকে, তো আমি এখন আর এদিকে না যাই, আমরা একটা রিলেশন দিয়ে জিনিসটাকে কি করলাম, ফিক্সড করে ফেললাম। এখন যতই ড্রাগ করি না কেন, অবজেক্ট আমার বড় ছোট হচ্ছে না। তো হঠাৎ করে যদি আমি এখানে একটা ফিলেট অ্যাপ্লাই করি এবং সেই ফিলেট রেডিয়াসটা যদি দিয়ে দেই, তাহলে তাহলে কি হচ্ছে, এই এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা ধরে টানতেছি, এটাকে বড় করার চেষ্টা করতেছি, কোনোভাবেই বড় হচ্ছে না। যদি আমি এটাকে ফিক্সড করে দেই, একটা ফিক্সড করলাম, এখন এদিকে ড্র্যাগ করতেছি, বড় হচ্ছে না, এটাকে ড্র্যাগ করতেছি, বড় হচ্ছে না। যদি আমি এটাকে ডিলিট করে দিই, এখন দেখেন খুবই বাজে অবস্থা, যখন তখন যে কেউ চেঞ্জ হয়ে যাচ্ছে, যে কেউ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যদি আমি এখন দুজনের মধ্যে একটা রিলেশন দিয়ে দিই, তাহলে কি ইকুয়াল রিলেশন তো সম্ভব না, কারণ এটা 75, আর এটা 75-এর উপরে হওয়া সম্ভব না, এটা 100 নিচে হওয়া সম্ভব না। তো এই রিলেশন প্রথমে অ্যাকসেপ্টেবল না। Clear? আমাদেরকে অবশ্যই মানে এই লিমিটটা সর্বোচ্চ হইতে পারে 75 প্লাস রেডিয়াস, সর্বোচ্চ এই পর্যন্ত হতে পারে, বাট এই বাহুটা কখনোই 75 হইতে পারবে না। আপনারা আশা করি বুঝতে পারতেছেন, এইটুকু লেন্থ আর এই এক্সট্রাটুকু সম্ভব না। যখন আমি একে একটা ডাইমেনশন দিয়ে দেবো, তখন সে কিন্তু ডিফাইন হয়ে যাবে। এখন আমার অবজেক্টের কোনো চেঞ্জ হবে না। তাহলে অবজেক্টটা এখন ডিফাইন, অবজেক্টটা ডিফাইন হয়েছে, বাট আমাদের পজিশনটা এখনো ঠিক হয়নি। তো এটাকে আমি ফিক্সড করে দিছিলাম, যার কারণে এই পজিশনটা মুভ করা সম্ভব না। সফটওয়্যার তার মতো করে বুঝে নিয়েছে, এইখান থেকে এটার ভার্টিক্যাল হাইট কত সফটওয়্যার জেনে গেছে, যার কারণে এটাকে সে ডিফাইন হিসেবে কনসিডার করছে। এখান থেকে এটার লেন্থ কত, এই বিন্দুটা বা এই বিন্দুটা বা মিড পয়েন্ট বিন্দুটা সফটওয়্যার এখন বলতে পারবে যে কার অবস্থান কোথায়। এটাই হচ্ছে ডিফাইন করা। যদি আমি এটাকে ফিক্সড করে দেই, তাহলে এই যে এই রিলেশনটা ফেল করতেছে, কারণ এটাও ফিক্সড, এটাও ফিক্সড, তাহলে তো এটার লেন্থও ফিক্সড হয়ে যায়। ঠিক আছে, এটা একটা ইরর রিলেশন, মানে নোটিফিকেশন দিচ্ছে। এটাকে ফিক্সড না করে আমরা বলি যে এই লাইন থেকে এই লাইনটা বা এই লাইনটার লেন্থ কত, এই বিন্দু থেকে এই বিন্দুটার লেন্থ কত, এটাও ফেল করতেছে। আচ্ছা, মনে আছে এই ডাইমেনশনটাকে কি বলে আর এই ডাইমেনশনটাকে কি বলে? এটা এগুলো ভার্টিক্যাল বলতে অরিজিন, আমাদের অরিজিন থেকে আমি বলছিলাম ড্রাইভার এবং ড্রিভেন। ড্রাইভার ড্রিভেন। ড্রাইভার এবং ড্রিভেন, ড্রিভেনটা হচ্ছে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়, ওকে নিয়ন্ত্রণ করা যায় না। আর ড্রাইভার হচ্ছে কি আপনি যে ভ্যালু বসাবেন সেই ভ্যালু।
এটা একটু ব্ল্যাক বেশি, এটা একটু ব্ল্যাক কম। ও ওকে, বুঝছি। তো এখানে আসলে ফিক্স রিলেশন দেওয়া, তো এই কারণে আসলে ফেল করতেছে। আমরা ফিক্স রিলেশন দিব না, আমরা ডিফাইন করব যে এটা রিলেট করবে আবার এই রিলেশন করে এইটা সেন্টার বিন্দু থেকে 100 মিলিমিটার দূরে আছে, এই লাইনটা সেন্টার বিন্দু থেকে 10 মিলিমিটার দূরে আছে। তাহলে এবার প্রত্যেকেই ডিফাইন হয়ে গেছে। কেন? কারণ দেখেন এই বিন্দুটার অবস্থান সফটওয়্যার বুঝতেছে 100 + 10 মানে 110। আমরা চেক করে দেখি, তাই না? সফটওয়্যার বুঝে গেছে, হুম। প্রত্যেকটা বিন্দু সে বুঝে গেছে কার কি অবস্থা আছে। হঠাৎ করে যদি আপনি একটা পরিবর্তন করেন, দেখবেন সে আন্ডার ডিফাইন হয়ে গেছে। এরকম, যেমন আমি আরেকটা ডিলিট করি, যদি আরেকটা ডিলিট করি, তাহলে এইখানে আন্ডার ডিফাইন হচ্ছে। কি আন্ডার ডিফাইন হচ্ছে? হঠাৎ করে দেখা যাচ্ছে না, চোখে ধরা পড়তেছে না, এইখানে ধরা পড়ে কথা আন্ডার ডিফাইন লেখা থাকে। লেখা থাকে, হ্যাঁ। তো এটা আমরা চাইলে সলভ করতে পারি। কিভাবে? এই ফিলেটে যাব, ফিলেটে যেয়ে রেডিয়াসটা বসাবো, যদি বেশি হয় বেশি দেব, যদি কম হয় কম দেব, কম দিয়ে এই লাইন থেকে একটা ক্লিক করবো, এই লাইন থেকে একটা ক্লিক করবো, তাহলে লাইন এক্সটেন্ড হচ্ছে, লাইন এক্সটেন্ড হচ্ছে, যেরকম ফিলেট হওয়ার দরকার ট্রেন রেডিয়াসে মিনিমাম ফিলেট, সেই মিনিমাম ফিলেটটা তৈরি হচ্ছে। ওকে, তো এটা এখন ডিফাইন, ডিফাইন হলে কি হয়? ব্লক। তাহলে আমি আপনাদেরকে যেটা বলতে চাই, ডিফাইন করতে হলে নাম্বার ওয়ান, অবজেক্টটাকে আমাকে প্রপার মেজারমেন্ট দিতে হবে, অবজেক্টটাকে প্রপার রিলেশন দিতে হবে, দেন অবজেক্টটার অবস্থান এনশিওর করতে হবে। অবস্থাটা মানে অবজেক্টটা কোথায় আছে, অবজেক্টটা বিভিন্ন পয়েন্ট আছে, বিভিন্ন লাইন আছে, সেগুলো অরিজিনের সাথে একটি সফটওয়্যার যদি বুঝতে পারে, তাহলে সফটওয়্যার ডিফাইন শো করে। আর যখন ডিফাইন দেয় তাকে আর পরিবর্তন করা যায় না। এটাই হচ্ছে ফুললি ডিফাইন। হঠাৎ করে আপনার যদি কোনো এক জায়গায় ফুললি ডিফাইন করা লাগে, যেমন আমি এখানে একটা সার্কেল আঁকলাম, আমার দরকার নেই এই সার্কেলটা বাস্তবে 250 মিলিমিটার দূরে আছে কিনা, আমার এটা জানার দরকার নেই। আমি আনুমানিক ধরলাম যে এটা 100, এখানে 100 আর সামথিং, সো এটা ডান দিকে 250 মিলিমিটার দূরে আছে। আমি এইখানে যদি এটাকে ফিক্সড করে দেই, তাহলে দেখবেন এই আন্ডার ডিফাইনটা হয়ে গেছে কি ডিফাইন, হুম। ফুললি ডিফাইন। ও, ফুললি ডিফাইন করার উদ্দেশ্য কি, এটা কি আপনারা জানেন? কেন আপনাকে ফুললি ডিফাইন করে কাজ করতে হবে? এটা আমরা ডিজাইন করলে, যখন আমরা বিভিন্ন ফিচার্সে যাব বা কোনো ডাইমেনশনে আমাদের কোনো ইয়ে হবে না, মানে ডিজাইনটা ত্রুটি থাকে না রে, এরকম এই জিনিসটা, অথবা পরিবর্তন করতে না, পরিবর্তন যাতে না হয়, ডিজাইন যাতে এক্স্যাক্টলি হয়। কারণ দেখলে না তো। মেকানিক্যাল ডিজাইন যদি আপনি মেশিনিং করতে যান, তখন আপনার ম্যাটেরিয়াল কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট একটা বড় চ্যালেঞ্জিং হয়ে যায়। তো কাজ করলেন, আপনার লেবার লস হচ্ছে, একটা কাজ করার পর ভুল হয়েছে, তার মানে কি লেবার লস হবে, ম্যানুফ্যাকচারিং কস্ট, এরপর ম্যাটেরিয়াল আছে, সেই ম্যাটেরিয়ালটা লস হয়ে যাচ্ছে। এত ক্ষতি যাতে না হয়, আমরা আমাদের ডিজাইনটাকে একটু নিখুঁতভাবে ডিজাইন করার চেষ্টা করবো। ওকে, আপনি কাজ করলেন, পরে মনে হলো আর 10 mm ভুল করছে, আপনি কাজ করলেন, আপনার ইউনিট সম্পর্কে আইডিয়া নেই, আপনি কি করতেছেন, 10 মিলিমিটারে 10 ইঞ্চি লিখে রাখছেন, বা 10 ইঞ্চিরে মানে এরকম হয়। আমাদের কাছে যারা আসে বলতেছে, ভাই আমাকে একটা বোর্ড কেটে দেন, কত কত, 83 cm বাই 25 cm, 83 cm মানে হচ্ছে 830 মিলিমিটার, 25 cm মানে হচ্ছে 250 মিলিমিটার, এই সাইজে কেটে দিতে হবে। আমি যদি ভুল করি, তাহলে ম্যাটেরিয়াল কি ভুল কাটবে না? ছোট যদি কাটেন হবে। মিলিমিটার, 25 cm, 25 cm থেকে 25 মিলিমিটার, কত ছোট চিন্তা করেন তো, হুম। অ্যাকসেপ্টেবল হবে? তখন আমারই চাকরি টানাটানি শুরু হয়ে যাবে।
হ্যাঁ, তো এই বিষয়গুলো আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আর আপনাদেরকে কি গ্লোবাল ভেরিয়েবলের কোনো ক্লাস নেওয়া হয়েছে? না ভাইয়া। ওকে, গ্লোবাল ভেরিয়েবলটা একটু পরে বলি। আচ্ছা ভাইয়া, আমার একটু কোশ্চেন ছিল, মানে এই আনডিফাইন আর আন্ডার ডিফাইন নিয়ে আর কি। ওকে ওকে বলেন। মানে আমি একটু প্রবলেম ফেস করছি আর কি। হুম। আমি আপনাকে একটা পিকচার দেখাচ্ছি, মানে আমি আমার স্ক্রিন শেয়ার আছে, দেখে পারবো না। আচ্ছা পিকচার আমার কি আমাকে দিছেন নাকি স্ক্রিন শেয়ার দিবেন? আমি দিচ্ছি আমি আপনাকে, মানে আমি এখন মোবাইলে আছে আর কি, কারেন্ট চলে যাচ্ছে তো শুনে বারবার। আচ্ছা আমি আপনাকে দিচ্ছি, ওই যে আমি এখানে বুঝছেন, মানে একটা ওই আপনার মিরর করছি আর কি, মিরর। হুম। তো মিরর করার পরে আমার একটা প্রবলেম দেখা যাচ্ছে যে আমার যে দুইটার সাপেক্ষে মিরর করছি, ঠিক আছে, ওই দুইটা ডিফাইন্ড হয়েছে, বাট বাকি এই কয়েকটা জায়গায় ডিফাইন্ড হয়েছে, কয়েকটা জায়গায় আবার আন্ডার ডিফাইন্ড দেখাচ্ছে। আমি জিনিসটা আপনাকে ছবি দিচ্ছি, একটু জান। আপনি কি হোয়াটসঅ্যাপে দিচ্ছেন? দাঁড়ান, আমি আমার ডেস্কটপ থেকে শুরু করতেছি। আচ্ছা না, দাঁড়ান আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি। আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি। আর একটা জিনিস সমস্যা হচ্ছে যে কি জানেন, ওই ফিলেট যখন দিই বুঝছেন, এই ফিলেট দেওয়ার পরে আমার ওখানে ওই যে কর্নার কর্নার সিলেক্ট করা হয় না, যে ফিলেট দেওয়ার পরে আপনার এই কর্নারের মানে সাইড কর্নার গুলো থাকে না, এই যে কিপ কর্নার কনস্ট্যান্ট কর্নার্স, এটা দেওয়ার পর কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে জিনিসটা ডিফাইন্ড হয়ে যায়। হ্যাঁ, আবার এটা তুলে দিলে কোনো জায়গায় দেখা যাচ্ছে যে জিনিসটা ডিফাইন হয়, কিন্তু আবার এটা থাকলে কোনো জায়গায় আবার ডিফাইন হয় না। মানে এই প্রবলেমটাও আমি ফেস করছি, মানে আপনার প্র্যাকটিস গুলো করার সময়। মানে আপনি ফিলেট দিলেই আন্ডার ডিফাইন হয়ে যাচ্ছে, তাই তো? ফিলেট দিচ্ছি, তো ফিলেট দেওয়ার পরে ধরেন কিপ কনস্ট্রাকশন কর্নার্স, মানে আমার মানে অ্যাঙ্গেল গুলো আছে যখন দিই, হুম। তখন জিনিসটা ডিফাইন হয় অনেক ক্ষেত্রে, ঠিক আছে। আবার যখন দেখা যাচ্ছে যে কোনোগুলো ক্ষেত্রে ওই কনস্ট্রাকশন লাইনটা যখন তুলে দিই তখন ডিফাইন্ড হয়, কিন্তু কনস্ট্রাকশন তো নিয়ম যে থাকার কথা না। মানে যখন আমি এই আপনার এই যখন ফুললি করব, কমপ্লিট করবো ড্রয়িংটা, তখন ওখানে কিন্তু কনস্ট্রাকশন লাইনগুলো শো করার কথা না ফিলেট কমান্ডে, যেভাবে আপনারা পিকচার দিচ্ছেন, তো ওখানে তো শো করার কথা না। কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে মানে আমি অনেকগুলো প্র্যাকটিস করার সময় দেখতেছি যে মানে আমি যখন ওই আপনার কিপ কনস্ট্রাকশন লাইনটা রাখতেছি তখন এটা ডিফাইন্ড হচ্ছে, আবার এটা তুলে দিলে এটা আন্ডার ডিফাইন্ড দেখাচ্ছে। এই যে দেখেন, আমি দেখাই, আপনি যে কথা বলতেছেন আমি ওটাই দেখাচ্ছি। কিপ কনস্ট্রাকশন মানে কি? ওটার যে এক্সটেন্ডেড লাইন, ঠিক আছে, হ্যাঁ ওই লাইনটা ওই বরাবর থাকবে, এইটা একটা ডিফাইন হয়ে যায়। যেমন আমি এখানে যদি দেই কিপ কনস্ট্রাকশন, তাহলে আমার ডিফাইন থাকতেছে। দেখেন, ডিফাইন থাকতেছে। এটার কারণ কি? এই যে যে বিন্দুটা আছে না, এই হ্যাঁ বিন্দুটা মূলত এই লাইন বরাবর থাকবে। যদি এই মানে এক্সটেন্ড লাইনটা না থাকে, তাহলে কি হয়, এই মানে কিছু রিলেশন বা কিছু ডাইমেনশন ফেল করে। কিরকম ফেল করে আমি একটু দেখাই। যদি আমি উঠাই দিই, তাহলে দেখেন, তাহলে দেখেন এখান থেকে ডাইমেনশনটা চলে গেছে, রাইট অর রং? হ্যাঁ চলে গেছে। চলে গেছে। তো ডাইমেনশন যখন চলে গেছে, তখন কিন্তু এই লাইনটা বুঝতেছে না যে সে কতটুকু দূরে আছে সেন্টার লাইন অ্যাক্সিস থেকে, থেকে। হ্যাঁ অ্যাক্সিস থেকে সেন্ট্রাল লাইন। ওইরকম ক্ষেত্রে আমরা ডিফাইন করে দেবো। তো কি রিলেশন দিলে
এই কনস্ট্রাকশন কর্নার দিলে ওই কর্নার পয়েন্টটা ফিক্স থাকতেছে, আপনার শুধু জাস্ট ফিলেটটা হচ্ছে, কিন্তু এক্সট্রা যে বিষয়গুলো আছে ওগুলো থাকতেছে না। আচ্ছা, ওই এটা কি আপনি আরেকটা এখন কনফিডেন্টলি কাজ করতে পারবেন? হ্যাঁ, মানে এটা আমি বুঝছি এখন, মানে আমি যতই আচ্ছা, এটা তো ভাইয়া সমস্যা না যে মানে আমার যদি কর্নার গুলো থাকে ওটা তো প্রবলেম নয় না? কর্নারগুলো থাকলে তো কোনো অসুবিধা নেই। যেমন আমি আহ, একটু ব্যাক করে দেখাই। এই জায়গা যদি আমি সিলেক্ট করি এবং যদি click দিই, এখন যদি আমি এক্সট্রুড করি, স্কেচ থেকে বের হয়ে এক্সট্রুড করি, এই কর্নার আর থাকলে কি সমস্যা? আমার থ্রি তো হচ্ছে। হ্যাঁ, না ধরেন আমি যদি ওইটা থ্রি তে সমস্যা না, বাট ওই ডিজাইনে কিন্তু ফিলেটের কমান্ডে তো কর্নারটা না থাকলে আমার না থাকলে তো কোনো অসুবিধা নেই, কর্নার থাকলেও সমস্যা নাই, কর্নার না থাকলে তো রিলেশনটা বেগ হয়ে যায় আর কি। তো অনেকগুলো ধরেন পিকচার মানে স্ক্রিনশট তোলার সময় কর্নারটা ছিল আর কি, তো আমি অনেকগুলোতে দেখা যাচ্ছে যে এটা আন্ডার ডিফাইন হয়ে যায় যখন আমি তুলে দিচ্ছি, হুম। আবার অনেকগুলোতে রাখলে ডিফাইন্ড হয়। মানে এই প্রবলেমটা আমি ফেস করছি আর কি, আমার আপনার প্র্যাকটিস যেগুলো করছি এই 14-15টা যাই করছি সবগুলোর মধ্যেই মানে যেগুলো লাস্টের দিকে বিশেষ করে 8-9 যেগুলো এক্সারসাইজ নয়, সার্কুলার টাইপসের যেগুলো এক্সারসাইজ ছিল ওগুলোর মধ্যে এই প্রবলেমটা আমি বেশি ফেস করছি। ধরেন সিলেক্ট কমান্ড দিলে তারপর এই যে এই প্রবলেমটা ফেস করছি, আর একটা হচ্ছে যে আমার মিরর করার সময় এই প্রবলেম আর একটা দেখা গেছে যে ওই জিনিসটাই ধরেন এই যে দুইটার সাপেক্ষে মিরর করতেছি ওই দুইটা ডিফাইন দেখাচ্ছে, ঠিক আছে, এরপরে যেগুলো বাকিগুলো মিরর হয়েছে ওগুলো মানে মিরর হওয়ার পরে দেখা যাচ্ছে যে কয়েকটা জায়গায় ডিফাইন্ড হচ্ছে, কয়েকটা জায়গায় আন্ডার ডিফাইন্ড হচ্ছে। এটা কখন হয়? যখন সে মিরর করার সময় তার রিলেশনকে ফেল করে। এটা আমি মিরর এন্টিটি সেটা দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, আর এখানে কপি দিচ্ছি যে আমার লম্বা সাথে পার্ট তৈরি হবে। হয়েছে। এটা ডিফাইন কেন? কেন এখন ডিফাইন? তার কারণ হচ্ছে এটার লেন্থ অবশ্যই এটার সমান হবে। এটা যেহেতু ডিফাইন, তো অবশ্যই উপর একটা ডিফাইন থাকবে। এখন কোনো কারণে যদি আমি একটা রিলেশন ডিলেট করে দেই, দেখেন আমরা ডিফাইন হয়ে যাচ্ছে কতগুলো। সো কার সাপেক্ষে মিরর করতেছে সেই সাপেক্ষে অবজেক্টটা কি ডিফাইন আছে কিনা, এবং যাকে রেফারেন্স দিতেছেন সেও কি ডিফাইন আছে কিনা, এই দুটো বিষয় আগে চেক দিবেন। এই দুটো বিষয় চেক দেওয়ার পর আপনি মিরর করে দেখেন, মিরর অবশ্যই ডিফাইন থাকবে। আচ্ছা, মানে আমার ওই সেন্টার লাইনটা অ্যাকচুয়ালি ডিফাইন আছে নাকি এটা হচ্ছে মেন, ওটাও ডিফাইন দেখাচ্ছে। মানে আমি আমাকে এমন একটা আপনি যেই সব জিনিস ফেস করেন না, ওই জিনিসগুলোকে স্ক্রিন রেকর্ড করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হবে, ক্লাসের মাঝখানে ডিসকাস করতে সহজ হয়। কারণ আচ্ছা, আপনারা ঠিক আছে। দেখেন আমাকে প্রপারলি দেখাতে পারতেছেন না, আমিও আমি না দেখে আপনাকে এটা আন্দাজে কিছু বলতে পারবো না, আন্দাজে বলা তো ঠিক না। হয়তোবা আপনি ঠিক প্রবলেম ফেস করতেছেন, আছে বাট আপনাকে কোনো ভাইয়া, একটা আপনাকে ইস্যু যেটা আপনি আমাকে দেখাতে পারতেছেন না, বা আমি বুঝতেছি না যে না আপনার ওটা প্রবলেমটা বুঝছি কি। না, ওই জিনিসটা আপনি ঠিক ঠিক আছে, পিরিয়ডেরটা কমান্ড দিচ্ছে বলতেছেন ওটা ঠিক আছে, ওটা বুঝছি, কিন্তু আমার এখানে মানে আমি বিশেষ করে 3-4টা এক্সারসাইজের মধ্যে এই প্রবলেমটা ফেস করছি। ওই যে আপনার সার্কুলার টাইপের ওগুলোর মধ্যে যখন আমি সিলেক্ট করে যখন মিরর করতেছি, মিরর করার পর দেখা যাচ্ছে যে কয়েকটা জায়গায় ওটা আমার ডিফাইন দেখাচ্ছে, বাট কয়েকটা জায়গায় কয়েকটা লাইনের মধ্যে ওই ফিলেটেরই মানে যে আমি ধরেন এই রাউন্ড যে শেপটা করতেছি এটা রেক্টাঙ্গুলারকে যে শেপটা করতেছি ওটার মধ্যে অনেকটা জায়গায় আবার কয়েকটা জায়গায় আন্ডার ডিফাইন দেখাচ্ছে। ঠিক সেমনি বৃত্তের মধ্যেও সেম, মানে সার্কুলার করা অবস্থায় কয়েকটা বৃত্ত ডিফাইন দেখাচ্ছে, কয়েকটা বৃত্ত আন্ডার ডিফাইন দেখাচ্ছে। তো আমি কি করছিলাম এটা যখন বারবার হচ্ছে মানে আমি একটা মানে আমার ডাউট ক্লিয়ার করার জন্য ডিসপ্লে অর ডিরেক্ট রিলেশনের মধ্যে গিয়ে আমি ওখানে ওই যে আপনার ডিফাইন করা না, ওখানে গিয়ে দেখতেছি। তো ওই দেখার পরও দেখা যাচ্ছে যে এটা মানে কি বলতেছে, মানে এটার নো ভ্যালু উনি বলতেছে মানে। আচ্ছা দেখো, আমাদের আসলে ফিজিক্যালি দেখার দরকার, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, আমি এটা আপনাকে সমস্যা নেই। থিওরিটিক্যাল ক্লাস না, তো প্র্যাকটিক্যালি আমরা আচ্ছা, ঠিক দেখে আছে, আমরা চেষ্টা আমি করবো সলিউশন করার। ওকে আমি ডান। আপনার আর আমাকে কোনো দেখ ইস্যু আছে?
না আমার আর কোনো সমস্যা পাইনি আমি। ওকে, তারপরে আছে কিরা মোহনা হাসান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার প্র্যাকটিস কি করতেছেন আপনি? জি ভাই প্র্যাকটিস করতেছে। ওকে, আপনার সর্বশেষ কি কাজ করছিলেন মনে আছে? একদম শেষে। মানে থেকে বেরোচ্ছি। প্র্যাকটিসটা মানে পারফেক্ট হচ্ছে না আমার মনে হয়। যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে কিছু না কিছু একটা বলতে পারবেন। আমরা এক্সপেক্ট করবো আপনারা অবশ্যই প্র্যাকটিস করে আমাদেরকে একটু ফিডব্যাক দিবেন, কারণ কি সামনের দিকে যতই যাবেন ততই বিপদ। যদি আপনার এইসব জিনিসের লাইগেজ থাকে তখন আমি আপনার কাছে বিরক্তকর হয়ে যাব। যদি আমার কথা না বুঝেন তখন পাঁচজনের সাথে তাল মিলিয়ে একসাথে একটা ব্যাচকে সামনে আগায় নিয়ে আমাদের জন্য চ্যালেঞ্জিং। ঠিক আছে? আহ, আপনাদের সহযোগিতা আমাদের লাগবে। আমরা কথা দিচ্ছি আপনাদেরকে কাজ শেখাবো, কিন্তু আপনাদের সহযোগিতা না পেলে এটা ইম্পসিবল। তো প্র্যাকটিস করবেন অবশ্যই, আর একটু মনোযোগ সহকারে যাতে মনে থাকে। আমরা অনেক কিছুই দেখি জানি কিন্তু ভুলে যাই। তো মনোযোগের একটা বিষয় আছে, তো যে জিনিসগুলো করতেছেন সেগুলোর আউটপুট দিবেন। আমি আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আপনাদেরকে ফিডব্যাক দিবে। আপনাদের যদি মনে হয় যে সন্তোষজনক অ্যান্সার পান নাই, আমার জন্য কিছু রাখবেন, আমিও মাঝে মধ্যে ক্লাসে এসে আপনাদেরকে ফলো আপ দেবো, ফিডব্যাক দেবো। ঠিক আছে? আমরা আজকে ঠিক আছে ভাই। গ্লোবাল ভেরিয়েবলটা একটু দেখি। গ্লোবাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল একদমই সিম্পল। কেটে দিই, এটা কেটে দিয়ে নতুন একটা শুরু করি। একটা স্কেচ আপনি করলেন, তারপর তারপর আপনি এখানে প্রিন্ট করলেন, প্রিন্ট করলেন। এখন আপনি বলতেছেন এটার লেন্থ যা হবে এটার লেন্থ তার ডাবল হবে, এটার লেন্থ যা হবে এটার লেন্থ তার ডাবল হবে। এটার জন্য কোনো রিলেশন কি আপনারা শিখছেন এখন পর্যন্ত? শেখানো হয়েছে কি? না এরকম কোনো কিছু শেখানো হয় না। কিন্তু এরকম মুহূর্তে আমরা করবোটা কি? আমরা কি ক্যালকুলেটর নিয়ে বসবো এটা 10 হলে এটা 20 হবে, এটা 100 হলে এটা 200 হবে? এটা কি আমাদের মানে প্রফেশনাল কাজের মধ্যে পড়ে? পড়ে না। ছোটখাটো একটা দুটো কাজের ক্ষেত্রে পড়ে, কিন্তু মাল্টি কাজের জন্য এটা নো। সো এটার জন্য আপনাদেরকে যাইতে হবে টুলসে। টুলসে যাওয়ার পরে ইকুয়েশনে যাবেন। ইকুয়েশনে গেলে এইখানে আপনি ইকুয়েশন ডেভেলপ করতে পারবেন, যেটাকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল মনে করেন আমি এ দিচ্ছি, সেটার ভ্যালু বসাচ্ছি 75। আমি গ্লোবাল বি ভেরিয়েবল দিচ্ছি, যেটার ভ্যালু দিচ্ছি হচ্ছে এ মাল্টিপল 2। এই এ ভেরিয়েবলটা কি হয়, এই মানে কোটেশন দিতে হয়। তারপর ভাইয়া এই ক্লাসটা যদি রেকর্ড না থাকে আমাদের একটু রেকর্ড করলে তাহলে আমাদের জন্য পরে গ্রুপে দিয়ে দিলে আমরা আবার কোনোটা যদি মিসিং হয়ে যায় আমরা আবার আমি নিজে থেকে রেকর্ড প্র্যাকটিস করতেছি, রেকর্ডটা করলে অবশ্যই চেষ্টা করবো দেওয়ার। রেকর্ড চলতেছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, বি এর ভ্যালুটা কি বলতেছি, এর ডাবল হবে। তো এর ভ্যালু 75 হলে ডাবল হচ্ছে কত, 150। আপনি এটা করলেন, করার পর ওই স্কেচটাকে আপনি এডিট করতেছেন। করার পর আপনি বলতেছেন আমার এটার লেন্থ হবে এ, এটার লেন্থ হবে বি। তো ডাইমেনশন অন করে ডাইমেনশন দিতে যে এই জায়গাটাতে ইকুয়াল চাপ দেবেন। ইকুয়াল, ইকুয়াল চাপ দিলে দেখেন এখানে তিনটা অপশন আসছে। গ্লোবাল ভেরিয়েবলে যখন যাবেন তখন ডান সাইডে দুটো জিনিস শো করতেছে। আমরা দুটো ভেরিয়েবল সেট করছি, সো দুটো ভ্যালু দেখাচ্ছে। এইটাতে দিব এ এন্ড ওকে, তখন এখানে একটা ইকুয়েশন মার্ক দেখাবে। এন্ড এইখানে আমরা ক্লিক করব এন্ড এইখানে আবারও ইকুয়াল দেব। এবার দেব হচ্ছে বি। ওকে, বি দিলাম।
তাহলে এটার লেন্থ যা হবে এটার লেন্থটা ডাবল হবে। তো এখন আপনি ডিজাইন শেষ করে ফেলছেন, পুরো ডিজাইন কমপ্লিট করার পর আপনার এখন হঠাৎ করে চিন্তা আসছে এইটার লেন্থ যা হবে এটার লেন্থ তার 1.2 গুণ হবে, মানে দ্বিগুণ হবে না, 1.2 গুণ হবে। তাহলে আপনাকে কোথায় চেঞ্জ করতে হবে? ডাইমেনশন চেঞ্জ করতে হবে না গ্লোবাল ভেরিয়েবল চেঞ্জ করতে হবে? কি বলেন আপনারা? গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল। এখানে ম্যানেজ ইকুয়েশনে যাবেন, এখান থেকে 2 না লিখে লিখবেন কি 1.2, তাহলে কত 90 যখন লিখছি দেখেন ডিজাইনটা ছিল এই লেভেলে, সেই ডিজাইনটা কমে এসে এই জায়গা চলে আসছে, এই লাইনটা অটোমেটিক্যালি বেড়ে গেছে। তখন আমার স্কেচ কি চেঞ্জ করা লাগছে আমার ম্যানুয়ালি? না না, স্কেচ চেঞ্জ করা লাগে না, এই ইকুয়েশনের কারণে অটোমেটিক্যালি ডেভেলপ হচ্ছে। এটাই হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। ঠিক আছে? রেশিওটা ঠিক করে বসাইলে অটোমেটিক ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এখন হঠাৎ করে আপনি বলতেছেন এটার লেন্থ 75 না, এটার লেন্থ হবে 50। দেখুন, যদি আমি এটার লেন্থ 50 লিখি, এই ডিজাইনটা কত দ্রুত চেঞ্জ হয়। চেঞ্জ হয়েছে না? হুম। চেঞ্জ হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, কারণ আমার যদি প্রথম পার্টটা আমি 75 লিখছি, 75 যদি নিচে চলে আসে আমার যে ডাইমেনশনটা, তাহলে আমরা ওটা হুবহুব কি ওটা বসে দিতে হবে, আর যদি বেশি হয় তাহলে ওটা রেশিও আকারে যাবে, তাই তো? কোনটা 75 কম হবে? কম কেন হবে? যেমন করে যে প্রথম আমি ডাইমেনশনটা দিলাম 75, হ্যাঁ তারপরেরটা হবে এ যদি 75 হয়, বি হবে যায় আমাদের দ্বিগুণ 150, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ তো এখন আমার যদি প্রথমটা যদি আমার 75-এ থাকে হুম, আর বিটা যদি আমার 50 হয়, সাপোজ আপনি যেটা বলেন 50-এ, তখন আমি এটা রেশিওটা কিভাবে লাগবে, কি 50-এ বসিয়ে দিব নাকি? কারণ এটা তো আমার 1.0 পয়েন্ট সামথিং এসে গেছে রেশিও প্রথমটার সাপেক্ষে। প্রথমটার সাপেক্ষে আপনার তখন একটু ঐকিক নিয়মে যে মানে ম্যানুয়াল ভাবে তো দেখতে হবে যে ওটার জি, সাথে এটা রিলেশনশিপ কত। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতেছিলাম। আপনি ডিভাইড করবেন, ডিভাইড করে দেখবেন যে কত হচ্ছে। আপনার যদি সেকেন্ড অবজেক্টের ভ্যালু কম হয় তাহলে হ্যাঁ কম করতে হলে কি ভাগ করতে হবে না গুণ করতে হবে, তাই না? 50-এর সাথে তাই না, উপরেরটা হবে 50, নিচেরটা হবে 40, তাহলে আমি এইখানে কত লিখবো? এটা একটা সুন্দর প্রশ্ন, মানে যারা একটু ম্যাথমেটিক্যালে দুর্বল তারা বোঝে না। তো আমি যদি এখানে চিন্তা করি যে একটা হচ্ছে 50 আর একটা হচ্ছে 40 ডিভাইডেড 40, তাহলে আমি কি 1.2 মাল্টিপল করব নাকি 40 ডিভাইডেড 50 0.8 মাল্টিপল করব? এটা একটা মানে কনফিউশন কাজ করে, তাই না? কনফিউশন কাজ করলে আপনি ফিজিক্যালি বুঝতে পারবেন যে আসলে আউটপুট কত। আমি যদি এখানে 0.8 দিই তাহলে 50-40 হয়েছে না? হয়েছে। আউটপুট রেজাল্ট। সো এমনও হতে পারে এটার সাথে আবার +6 হতে পারে, বুঝছেন? মানে এটা হচ্ছে ইকুয়েশন আকারে দিতে হয়, হতে পারে আর কি এরকমই মনে করেন যে যোগ বিয়োগ গুণ ভাগ যে আমরা করছিলাম না ইকুয়েশন, ওরকম ইকুয়েশনের মাধ্যমে আপনি একটা সাথে একটা লিঙ্ক আপ করাচ্ছেন। এইভাবে করাটা হচ্ছে স্মার্ট, বাট এইভাবে সবাই করে না। এই যতটুকু দরকার এক্সাক্ট লাইন ডাইমেনশন দিয়ে তারপর কাজটা কমপ্লিট করে। আমি শুরুতে যে কথাটা বলছিলাম যে প্রফেশনাল ট্রিক্স, প্রফেশনাল স্কিল, এখন আপনাদের কি মনে হয় যে এই যে যে বিষয়টা আমি দেখলাম এটা কি প্রফেশনাল একটু অ্যাডভান্স কিনা? জি, একটু অ্যাডভান্স। এটা এই লেভেল থেকে শিখতে হয়। এখন
অনেকে আছে বেসিক জানে, বলতেছে আমি বেসিক জানি, কিন্তু বাস্তবে এই ধরনের কাজ তার জানা নাই। তিনি ডিরেক্ট এসে বলতেছে আমাকে অ্যাডভান্সের ক্লাস নেই। আমাদের তো অ্যাডভান্স থেকেও স্টার্ট করতে পারে। তার এই জিনিসগুলো না জানার কারণে আমি বুঝাচ্ছি, সে বুঝতেছে না। এখন আপনাকে এই এতটুকু জিনিস বুঝাইছি আমি, বলা যায় 20 মিনিট ধরে। ওই অ্যাডভান্স ক্লাসে এই সিম্পল জিনিস কি 20 মিনিট ধরে বোঝানোর সময় আছে? না, ওটা তো যখন আবার আমি স্কিপ করে দিতে হবে। যখন আমি স্কিপ করবো তখন আমি আপনার কাছে খারাপ, যে এখানে ভালো শেখায় না, বা যা শিখায় হয়তো বা আমি মাথায় আমি বুঝি না, আমার জন্য এই ট্রেনিং সেন্টার না। এই জন্য আমরা যারা কাজ জানে তাদেরকেও বলি আপনারা স্টেপ বাই স্টেপ সিকোয়েন্সে সামনের দিকে আগান, তাহলে পারফেক্ট হবে। ঠিক আছে? ক্লাস করতে হবে, ক্লাস না করলে আসলে আগানো যাবে না, এটা তো মূল বিষয়। হুম। ক্লাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, 10টা বেজে গেছে। আমার মনে হয় আপনাদের যে সাজেশন যে টার্গেট নিয়ে ক্লাস নিচ্ছে সেভাবে আপনারা যদি তাকে সাপোর্ট দেন, আপনারা নির্দিষ্ট টার্গেটে পৌঁছাতে পারবেন। ঠিক আছে? আমি হঠাৎ করে আসছি, তো নিজে থেকে যদি ক্লাস নেই তাহলে সিকোয়েন্স ঠিক থাকবে না। তো তারপরেও আপনাদের খোঁজখবর নিলাম, আপনাদের থেকে কোনো বিষয়ে যদি ইস্যু থাকে সেগুলো দেখালাম, এবং নতুন একটা জিনিস দেখালাম। এখন আমাকে বলেন, এই জিনিসটা যদি আমি রেকর্ডিং না দিই তাহলে কি আপনারা করতে পারবেন কিনা? হ্যাঁ, আমরা করতে পারবো, বাট যদি কোনো হেল্প প্রয়োজন হয় হেল্প নিব, কিন্তু আমার তো শিখতে হবে। হ্যাঁ, আর হেল্প যদি যদি রেকর্ডিং প্রয়োজন আমার, হয়, বুঝলেন, হেল্প যদি প্রয়োজন হয় তখন কিন্তু আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিজাইনার আছে, আপনি তাকে নক দেন। সে যদি আপনাকে হেল্প না করে, আমি তারপরে দেখতেছি কি করা যায়। আপনার খালি খাতা কলম রাখতে হবে। আজকে নিউ টপিকস একটা পয়েন্ট শিখছেন, সেটা হচ্ছে কি গ্লোবাল ভেরিয়েবল। আপনি যদি এইটা আমার অ্যাসিস্ট্যান্ট ডিজাইনারকে না দিতে পারেন, তাহলে সে আপনাকে এই জিনিসটা তার মতো করে এক্সপ্লেন করতে পারবে না। আপনি একটা জায়গায় আটকে গেছেন, কোন জায়গায় আটকে গেছেন সেটা যদি আপনি ভাষা না বুঝাতে পারেন, সে আপনাকে বুঝাতে পারবে না। এই জন্য কিছু কিছু জিনিস হচ্ছে খাতা কলম রাখতে হয়। নতুন নতুন শব্দ, নতুন নতুন ব্যাখ্যা আমি আমার মতো করে বলতেছি, আপনি একটু আপনার মতো করে নোট করে নিয়ে, তাহলে দেখবেন রেকর্ড ক্লাসের প্রয়োজন হয় না। এই যে ইউনিভার্সিটিতে যখন ক্লাস করতাম, তখন তো আমাদের পেছনে একটা ক্যামেরা থাকতো না। স্যার যেটা বলতো সেটা আমরা মনে রাখতাম। কেন? কারণ স্যার যেটা বলতেছে আমাকে সেটা শুনতে হবে, ওটাই আমাকে পরীক্ষায় ডেলিভারি দিতে হবে, তাই না? তারপরে আমি রেকর্ডিং করছি যেটা আমি দিব আপনাদেরকে। ওকে? ঠিক আছে। আমরা নেক্সট ক্লাসে আপনাদের যে টার্গেটগুলো আছে সেগুলো কমপ্লিট করে আসেন। আজকে আমি দেখলাম না, আমি নেক্সট ক্লাসে যদি থাকি আপনাদের এইগুলো দেখবো কাজগুলো। আপনারা গ্রুপে আপনাদের হোমওয়ার্কগুলো জমা দিন, এবং সমস্যা থাকলে সেটা আগে থেকে ইনফর্ম করেন, যাতে আমি ক্লাসে এসে জিজ্ঞেস করে ভালো লাগে আপনার কি সমস্যা, আপনি কোনটা কোনটা পারেন নাই, আমি বলবো, সঙ্গে সঙ্গে আপনি দেখাবেন। ওকে? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি আজকে লিভ নিচ্ছি। ভাইয়া আমি আপনাকে একটু ছবিটা পাঠাইছি, একটু দেখলে ভালো। সরি আপনার বাড়াইছি। হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিচ্ছি। এই যে এটা ডিফাইন নাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা আমার ওই ওই জায়গাটাতেই প্রবলেম হচ্ছে, সিলেক্ট করার পর থেকেই হুম, জিনিসটা ধরেন ওই দেখতেছেন তো ওখানে দুই একটা কলামে একটা লাইনে হচ্ছে, বাকি দুইটা তো হচ্ছে না, এরকম হচ্ছে এরকম। আচ্ছা, এই লাইনগুলো ধরে একটু ড্র্যাগ করবেন, বুঝছেন, টান টান দিবেন, দেখবেন যে কোনো দিক মুভ করতেছে। যেদিকে মুভ করতেছে মনে করবেন ওদিকে রিলেশন ফেল করছে। ওদিকের অ্যাঙ্গুলার রিলেশন হতে পারে, কোলিনিয়ার হতে পারে, কনসেন্ট্রিক হতে পারে, তারপরে সেন্ট্রাল লাইন হতে পারে, কোনোটা কোনো রিলেশন ফেল আমি করছে। বলছি আর কি, ধরেন আমি তো ওই উপরের দুইটা কালো যে দুইটা দেখতেছেন হুম, ওই দুইটার থেকে থেকে তো মিরর করছি নর্মালি। তো আমার কথা হচ্ছে যে এই দুইটা থেকে যেহেতু মিরর করছি, এই দুইটা যেহেতু ডিফাইন হয়েছে, তো বাকি তো সেরকম হলে বাকি দুইটাও তো সেম ভাবে ডিফাইন হওয়ার কথা। হুম। মানে আমার আপনার মানে কাছে যেটা, কি ফাইলটা আছে? ফাইলটা আছে? হ্যাঁ আমার কাছে ফাইলটা আছে। ফাইলটা দেন, আমি ফাইলটা ওপেন করি। আচ্ছা ঠিক আছে, কি দিচ্ছি আমি দেখ।
ফাইলটা কি আপনার হোয়াটসঅ্যাপে দিব? হ্যাঁ করে দেন। আচ্ছা ঠিক আছে। এবার পাঠাইছি। ওকে দাঁড়ান। এই যে দেখছেন কোন রিলেশন ফেল করছে হ্যাঁ দেখুন, মানে এইখানে যে আর্টটা আছে না, এই আর্টটা আর এই আর্টটা ইকুয়াল হবে, এই ইকুয়াল নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা এই লাইনটা সিমেট্রিক হওয়ার কথা, সিমেট্রিক হয়েছিল না, বুঝছেন? সিমেট্রিক না থাকার কারণে এটা ফেল করছে। আচ্ছা আমি একটু মিরর করি, আপনি হচ্ছে কোন সাইড মিরর করছেন? বাম সাইড। দুইটা ওই যে কালো দুইটা উপরের কালো দুইটা যে দুইটা ডিফাইন দেখাচ্ছে দুইটাই এই দুটাকে মিরর করছি। মিরর করছেন না প্যাটার্ন করছেন? সার্কুলার প্যাটার্ন করছি। বারবার মিরর করতেছেন কেন? আচ্ছা আচ্ছা সার্কুলার প্যাটার্ন করছি। আচ্ছা সার্কুলার প্যাটার্নের ক্ষেত্রে কি করতে হয়, এই যে দেখেন একটা সেন্টার আছে দেখছেন, হ্যাঁ হ্যাঁ এই সেন্টারটাকে আবার সেন্টার করে দিতে হয়, এই সেন্টারটাকে ধরে নিয়ে আচ্ছা আচ্ছা এটা মানে আমার সেন্টারটা এখন সরে গেছে আর কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা সেন্টার সরে গেছে, তারপরে আরো কিছু কাইন্ড আছে দেখতে হবে। ভাই আমার ফোনের 1% চার্জ এসে গেছে, আমার মনে হয় ফোনটা বন্ধ হয়ে যাবে। আপনি লিখবেন, সমস্যা নেই, আমি দেখবো। ওকে এখানে এখানে একটা রিলেশন আপনাকে দেওয়ার দরকার, সেটা হচ্ছে আচ্ছা আমি একটু প্যাটার্ন করি তো, আপনার এটা রিলেট করে দিচ্ছি। আচ্ছা সমস্যা নেই। ভাই আর এটার কি আপনি কি এটার কি আপনার ডাটা ফাইল কি ভুল ছিল? মানে যে এক্সারসাইজটা দিছেন ওটার কি মেজারমেন্ট ভুল ছিল কোনো? মেজারমেন্ট ভুল থাকলে আপনি তো ডিফাইন করে দিতে পারবেন, তাই না? আমার হ্যাঁ মনে হ্যাঁ করেন আমি মেজারমেন্ট জানি না, বাট আমাকে এটা ডিফাইন করতে হবে। ডিফাইন করতে হলে আমার কি কি করার দরকার, এটা এটা মূলত কোন পর্যন্ত হবে, এটা কি হরাইজন্টাল পর্যন্ত হবে? এই যে আমি এটা ফুলি ডিফাইন করছি, আচ্ছা এখন এটা কতটুকু হবে, এটা তো আপনার ডিফাইন না। এটা আপনার বৃত্তর সার্কুলার সার্কেলের শেপ বরাবর হওয়ার কথা না 40 এনবি 40 কোনই। বেশি করে ট্রানজেক্ট হবে নাকি ট্রানজেক্ট, এটার সাথে ট্রানজেক্ট আছে। ঠিক আছে, আপনার ড্রয়িং এর মধ্যে অতিরিক্ত লাইন পয়েন্ট এগুলো আনবেন না, আচ্ছা বুঝছেন? এটা সাব্বির ভাই যেভাবে দেখাইছে আর কি আমি আমি ওনার এটা ইনস্ট্রাকশন ফলো করে করছি। বারবার ট্রিম করলে এরকম টাইমিং হয়। আপনার এক্সারসাইজের যেরকম ফলো করছে উনি সেম ভাবে ফলো করছি আমি, কিন্তু আমার এখানে এসে প্রবলেমটা হয়েছে আর কি।
হুম, হুম, এই এই এক্সারসাইজটার মধ্যে অনেকগুলো মানে আপনার এই যে পিডিএফটা দেওয়া হয়েছে আর কি, ওখানে অনেকগুলো আপনার ডাটা মানে মিসিং ছিল, যেমন মাঝখানের সার্কেলটার ডায়ামিটারটা ছিল না। তো তারপর আর উপরের মধ্যে হচ্ছে তার এই যে দুইটা বৃত্তের মধ্যে অ্যাঙ্গেল দিছে যে প্রথমে 36 ধরে কাজ করা হয়েছে, পরে দেখা যাচ্ছে ওইটা অ্যাঙ্গেল, ওইটা হচ্ছে অ্যাঙ্গেলের মধ্যে ছিল আর কি। দেখতে এটাই হবে বুঝছেন, মানে ম্যাটেরিয়ালে ডাইমেনশন মিসিং থাকতে পারে। এটা ইমরান ভাইও যিনি দিছে, হুম, উনিও এক্সারসাইজটা যে আপনাকে পিডিএফটা দিছে, ওনার এখানেও সেম প্রবলেমটা দেখা গেছে। মানে ওই যে উনি এক্সারসাইজ করার পরে দেখতেছে যে আমিও ওনারটা খেয়াল করছি, মানে আমি আমারটা করার পরে আমি ওই জিনিসটা খেয়াল করলাম যে ওনারাও দেখি যে ওইরকম দু তিনটা জায়গায় আন্ডার ডিফাইন দেখাচ্ছে। ওকে আমি বুঝতে পারছি। এখন সম্ভবত হ্যাঁ ডাইমেনশনের কোনো একটা ভ্যালু মিসিং থাকতে পারে। যেমন দেখেন এখানে আছে 162.08। সো যদি আপনার ড্রাফটিং এ এই ডেসিমাল ভ্যালুকে উঠাই দেন, এখানে হ্যাঁ। যদি এটাকে মান করে দেন, তাহলে তাহলে কি হয় দেখেন তো, 62.08 কি এখন দেখাবে? না না, এটা তো আমি ধরেন এই অবস্থার মধ্যে, মানে আপনি যেটা বলতেছেন আর কি, বাইরে যেটা রেডিয়াসের কথা বলতেছেন, ওটা তো আমি জাস্ট দিয়ে দিছি, কিন্তু আমি তো আগে ভিতরে এটা কমপ্লিট করি না। মানে আমি দেখতে চাইছিলাম যে যে ধরেন ওটা তো আমার ভ্যালুর বাইরে, আমার এই ভিতরের জায়গাটাই ডিফারেন্ট আসছে না এখন। আমি যেটা বুঝতে চাইছি আগে সেটা একটু বোঝার চেষ্টা করেন, তারপরে বলি। আমি বলতে চাচ্ছি যে ডাইমেনশন যখন মানে ড্রয়িং করা হয়, মানে আপনাদের হ্যাঁ পিডিএফ যখন বানানো হয়েছে, হ্যাঁ তখন হ্যাঁ। কোনো একটা ডাইমেনশন হয়তো বা মিসিং হয়ে গেছে। আচ্ছা এটা আচ্ছা। চেক দিয়ে তারপরে বলতে হবে যে আসলে কেন ফুললি ডিফাইন দেখাচ্ছে না। কারণ এখানে স্কেচ করতেছেন, স্কেচ করার ডিফাইন এক জিনিস, আর আপনাদের যে পিডিএফ বানানো হয়েছে ওইটা একটা অন্য ফাইল। ঠিক আছে, ওটাকে চেক দিয়ে দেখি আচ্ছা। আরেকটু শো আপনাকে রিপোর্ট দেওয়ার চেষ্টা করবো বা সাবিরকে বলবো। সাবির এটার তো মধ্যে বর্তমানে একটু তিন ছুটিতে আছে। জায়গায় উনি পরে বলতেছে যে মানে সাব্বির ভাই বলতেছে যে মানে এখানে এই ডাইমেনশনটা মিসিং ছিল। তারপর ওইটা দেখা যাচ্ছে ধরেন আমি যখন করছি, সাব্বির ভাই করছে 36 ডিগ্রি অ্যাঙ্গেলে মিলাইছে, ঠিক আছে। আমার এখানে আমি এই যে অ্যাঙ্গেল দেখতেছেন মাঝখানে যে অ্যাঙ্গেলটা 10 ডিগ্রি করে রাখা আছে হুম, দুনো পাশে, হুম। বাট কিন্তু আমি যখন এটাকে ধরেন এই শিফট করে আপনার সেন্টার লাইনে ওইদিকে নিয়ে যাচ্ছি, ওইটা আসতেছে 37.5। মানে আপনার প্রায় 35 দশমিক মনে হয় এরকম আসছে, 35-এর মতো আসছে, হুম, দেখছেন। হুম। এটা কিন্তু আমি এরপরও ডাউট লাগছে, আর আমি আবার কি করছি, সেন্ট্রাল লাইন থেকে 10 ডিগ্রি 10 ডিগ্রি করে ভাগ করে দেখছি যে আসলে জিনিসটা কি ভুল হচ্ছে নাকি আমার ভুল হয়েছে, মানে এটা আমি কনফার্ম হওয়ার জন্য। বাট এই সেন্টার লাইনের উদ্দেশ্য কি? এই সেন্টার লাইনের উদ্দেশ্য হচ্ছে আপনার এই সেন্টারটা ঠিক রাখা। মিডপয়েন্টটাকে আমি বের করে নেওয়া আর কি। কিন্তু সেটা তো আপনি করেন নাই। না ওটা আমার হয় নাই, মানে আমি ওইটা বলতেছি এখন এখানে ধরেন এখানে গেলে আরো এদিকে গেলে এই এটা আপনি ফিক্স করে দিচ্ছেন আর কি লাইনটাকে। হুম। এটাকে সিমেট্রিক রিলেশন দিতে হবে বুঝছেন, এই যে এটার সাথে এটা, এটা একটা সিমেট্রিক রিলেশন হবে। সিমেট্রিক রিলেশন হওয়ার ক্ষেত্রে আবার রুলস আছে। এটাকে হ্যাঁ সেন্টার লাইন থেকে সলিড হ্যাঁ লাইন করতে হবে। মনে করেন একটা সলিড দুইটা সেন্টার লাইন, বা দুইটা সলিড একটা সেন্টার লাইন, সেক্ষেত্রে আহ, এখানে একটা আছে সেন্টার লাইন, দুইটা আছে সলিড লাইন, হ্যাঁ তারপরে আপনি সিমেট্রিক রিলেশন পাবেন। ওকে, হ্যাঁ হ্যাঁ। দেখেন এখন ডিফারেন্স ব্ল্যাক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এখন আপনি এটাকে সেন্টার লাইন করে দেন, রিলেশন আছে, রিলেশন আছে। তো এখন যদি আমি এটাকে সার্কুলার প্যাটার্ন করি, কয়টা হবে? চারটা। সার্কুলার প্যাটার্ন এই বিন্দু সাপেক্ষ হবে। হ্যাঁ, আর বাকি সব প্যাটার্ন হবে এইটা, এটা এটা, এটা। কয়টা হবে? তিনটা। তিনটা। মানে আমার এই সাইডে টাচ নেই তো। হ্যাঁ হ্যাঁ, এটা ওটা তো মিরর করে করব। এরকম এরকম
এখানে আপনার দেখেন যে এরকম করার কথা না। এরকম হওয়ার কথা না তাহলে কি ভাইয়া, এটা একটা জিনিস, আমি একটা জিনিস যে বলতে চাচ্ছি, এটা উপরে যেটা বলতেছেন এটার সাথে উনি আবার কি করছে, এটাকে কনসিকুয়েন্স করছে আর কি, উপরে একটা লাইন টেনে আবার আপনার সেন্টার লাইন নিয়ে যাওয়ার সময় ওটা কনসিকুয়েন্স করছে। ড্রয়িংটা স্মুথ ভাবে করতে পারেন, এই হচ্ছে সমস্যা। আচ্ছা, এটা তাহলে আমি আরেকবার প্র্যাকটিস করে দেখি তাহলে। হুম, আর সিমেট্রিক রিলেশন বুঝছেন? হ্যাঁ, এখন মানে মানে দুইটা দুইটা হচ্ছে ফিক্স লাইন থাকবে, একটা সেন্টার লাইন থাকবে না? হ্যাঁ, আর এখানে আমি জানি না বাস্তবে এটা কি মানে হরাইজন্টাল বরাবর আছে কিনা। হ্যাঁ, বরাবর ছিল, এটা কোনো হয় নাই, চেঞ্জ হয় নাই। তাহলে এখানে একটা এখন রিলেশন অ্যাঙ্গেল মনে বেড়ে করেন গেছে, আপনাকে এখন অনেক, এখন আবার অ্যাঙ্গেল বেড়ে গেছে প্রায় 12 ডিগ্রি, আগে ছিল 10 ডিগ্রি। না, ওই অ্যাঙ্গেল মনে হয় বেড়ে গেছে মনে হয়। আপনি দেখেন কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, আমি দেখে আবার যদি সমস্যা হয় তাহলে আমি আপনাকে সলভ করতে বলবো, যে দেখাবো আর কি। এই এক্সারসাইজটার মধ্যে অনেকগুলো ডাটাই মিসিং ছিল, বুঝছেন? মানে ডাটাগুলো আসলে ওই আপনার ড্রয়িং আমি প্রথমে করছিলাম, করার পর এখন আমি কোনো মতে এটা মানে আনতে পারতেছি না, মানে কি ভ্যালু ধরে আনবো। আবার দেখছি সাব্বির ভাই ওখানে গেলাম, তো সাব্বির ভাই ওখানে দেখতেছি অনেকগুলো ডাটা পুট করে করে নিজস্বভাবে ডাটা পুট করে করে করছে আর কি। আসলে রিসেন্টলি আপডেট করা হয়েছে তো ফাইলগুলা, এই আচ্ছা আচ্ছা কারণে মিসম্যাচ হইতে পারে। আমি দেখে আপনাকে জানাবো। ওকে, আচ্ছা 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 ঠিক আছে, আমি তাহলে এটা আবার এক্সারসাইজ করে দেখতেছি ওকে, কোথায় প্রবলেম। ঠিক ওকে। আছে, আচ্ছা।